ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন আমি আজকে আবার কপির ভুঁইতে চলে এসেছি ভিডিও করার জন্য। এর আগেও কিন্তু আমি কপির ভুঁই ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আসলে এই কপিটার নাম কিন্তু এর আগেও জানানো হয়েছে, এটার নাম হচ্ছে সুপার সান। আমি যেই কপিটি এখন দেখাচ্ছি এই কপিটির বয়স কিন্তু 45 দিন, মানে অর্থাৎ 1.5 মাস বয়স। এই 1.5 মাস বয়সে কিন্তু কপি মেটিয়ে দিচ্ছে। এই কপিটা মেটানোর আগে কিন্তু ভুঁইতে কিন্তু কপি গাছের গোড়ে গোড়ে কিন্তু ঢ্যাপ সার এবং ইউরিয়া সার দিয়ে নিয়েছে, কারণ কপির গাছ যাতে কালো হয় এবং জোর পায় অনেক জোরে। এই কপিটা কিন্তু আর সর্বোচ্চ 30 থেকে 40 দিন মতো রাখবে, তারপরে কিন্তু কপি কাটা শুরু করবে। কৃষক কিন্তু বেশ একটা লাভবানের দিকেই যাবে মনে হচ্ছে, কারণ সারা বাংলাদেশ যে বন্যা পরিস্থিতি হয়েছে এর ভিতরে কিন্তু সমস্ত ফসলের দাম বাড়তে পারে এরকম আশাবাদী তারা। তাই তো সার প্রচুর পরিমাণে দিয়ে কিন্তু যত্ন বেশিই করতেছে। আমিও কাকার হাত থেকে কিন্তু কোদাল নিয়ে কষ্ট করার চেষ্টা করতেছি। কি পরিমাণ রোদ, এই রোদের ভিতরে তারা যে কষ্ট করতেছে সেই কষ্ট দেখে আমার আর ভালো লাগছিল না, যার কারণে কিন্তু আমিও একটু কাজ করতে শুরু করে দিলাম। আমি অল্প একটু কাজ করতে গিয়ে কিন্তু আমার গা ঘেমে কিন্তু পানি পড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরেও কিন্তু একটু করার চেষ্টা করতেছি। এই রোদের ভিতরে কত পরিশ্রম করে কিন্তু একটা ফসল জন্মায় সেটাই বোঝার চেষ্টা করছিলাম আর কি। মাঠের কাজ কখনো এভাবে করি নাই, একটু করার চেষ্টা করছিলাম। কাকা কিন্তু আমাকে শিখাইয়ে দিচ্ছিল এইভাবে করো এইভাবে করো, আর আমার কাজ করা দেখে কিন্তু সে পাশে দাঁড়িয়ে অনেক হাসাহাসি করছিল যে আসলে হচ্ছে কি কেমন হচ্ছে আর কি। এরকম কাজ করতে করতে পিছনের গাছ কিন্তু পাড়াই ফেলছিলাম। কাকা সেটাও কিন্তু লক্ষ্য করে আমাকে বলছিল পিছনের গাছ পাড়িও না। যাই হোক, এটা কিন্তু অনেক কষ্টের কাজ, কোদাল দিয়ে কাজ করা। দেখেন আমার কালো গেঞ্জি ভিজে কিন্তু একদম কাদা কাদা হয়ে গিয়েছে। আসলে আমার কষ্ট দেখে আমার কাকা কিন্তু আমার হাত থেকে কোদাল নিয়ে নিল, বললো বাঁচতে তোমার অনেক কষ্ট হচ্ছে, তুমি ভিডিও করো, তোমাকে আর এত কষ্ট করতে হচ্ছে না। তারপর দেখেন আমি কিন্তু পাশে ভিডিও করতে করতে আমার কাকার সারগুলো দেখানোর চেষ্টা করলাম। কত পরিশ্রম করার পরে কিন্তু এই ফসল ঘরে আনে, আর এই ফসল যদি মার যায় তাহলে কৃষকের কতটা ক্ষতি একবার ভাবেন। যে হারে সারের দাম বাড়ছে, তারপরে যদি কপিতে মার চলে যায় তাহলে তো কৃষকের খুব বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আমরা সবসময় দোয়া করি যেন কৃষক যেন কোনো ক্ষতিতে না পড়ে। আমার চাচা শুধু এই কপি না, কপির পাশে কিন্তু তার হলদি আছে, ঝাল আছে, সেগুলো আমি যদি আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন সে কত বড় চাষি। আসলে সে এতটাই পরিশ্রম করে, এতটা যে রোদ বৃষ্টি কোনো কিছুই তাকে আটকে রাখতে পারে না। আমি এখনই তার ঝালের বই এবং কপির বই দেখানোর চেষ্টা করব আপনাদের। দেখেন সে কত বড় চাষি, কত সুন্দর কপি এবং ঝাল তৈরি করেছে। প্রত্যেকটা ঝালের গাছে কিন্তু ঝাল ঝুমঝুম করতেছে। আমি যদি একটু ঝাল ধরে ধরে আপনাদের দেখাই, দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু এইভাবে ঝাল ধরে আছে। ঝালের দাম কিন্তু 150-200 টাকা কেজিও হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে 150 নিচে আসছেই না। এই দামের ঝাল কিন্তু সে না তুলে রেখে দিয়েছে, কারণ একটা বেশি দামে বিক্রি করবে সেই আশায়। ঝালের ভিতরে কিন্তু আবার সে হলদির চাষ করতেছে। দেখেন ঝালও যেমন ধরে আছে তেমন ঠিক হলদি গাছগুলো কত সবল হয়ে আছে। দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু টইটম্বুর, মানে দেখতেও খুব মানে সবুজ কালার ধারণ করে আছে পুরোটা ভুঁই ধরে, দেখতেও বেশ দারুণ দেখা যাচ্ছে। সে দুইটা চাষ একবারে করে উঠে যাচ্ছে ভুঁই থেকে। সে অনেক পরিশ্রমী চাষি, আমি দোয়া করি সবসময় যেন সে সফলতাই পায়। এভরিওয়ান, আমার অবস্থা দেখেই বুঝতে পারছেন আমি কতটা মানে ভিডিও করতে এসে আমি ঘামে কিন্তু একদম কাহিল হয়ে গিয়েছি। কিন্তু এই রোদের ভিতরে রোদে পুড়ে যে পরিশ্রমটা করতেছে এই সফল চাষি, আমি তার সাথে একটু কথা বলবো। সে আমার চাচা, আমার গ্রামের চাচা। আমি তার সাথে একটু কথা বলে দেখবো সে কিভাবে এতগুলো চাষ একবারে কন্টিনিউ করে যেতে পারছে। মানে ঝালের ভিতরে হলদি, পাশে আবার এতগুলো কপি, সেই রোদের ভিতরে কি করে কাজ করতেছে সেটা আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। এখন আমার কাকার সাথে কথা বলতে যাচ্ছি। কাকা, তুমি এই যে এতগুলো চাষ, মানে এতগুলো কপি, ঝাল, হলদি একবারে যে চাষ করতেছে, এগুলো কি করে সম্ভব, কিভাবে কি সফল? মানে তোমার তো প্রত্যেকটা গাছে ঝাল দেখছি ভরপুর, মানে এত টাকা দামের ঝাল, এগুলো যে তুমি ঝাল ধরা পেয়েছো, অনেকের কাছে ঝাল নেই, তোমার কাছে এত ঝাল কি, মানে কি উপায়টা কি তোমার কাছে, কোন কৌশল তুমি অবলম্বন? মানে ঝালটা লাগানো ছিল এটা নাবি নাবি। আচ্ছা, নাবি করে ঝাল লাগিয়ে, নাবি করে ঝাল লাগাইছি, ঝাল ভালো আছে। আচ্ছা, কিছু গাছ নষ্ট আছে, আর ওষুধ স্প্রে করি প্রতি সপ্তাহে। তার মানে প্রচুর পরিমাণে খরচ করার পরেই কিন্তু এই সফলতা আসে, তাই তো? তার মানে খরচ করতে হবে, খরচ করলে কিন্তু হ্যাঁ সার ওষুধ কিন্তু সে ঠিক মতো দেয়, যার কারণে কিন্তু সে আর সফলতা পেয়েছে। এই যে রোদের ভিতরে কষ্ট করে কাজ করতেছে, এতে কি কষ্ট হচ্ছে না? অবশ্যই খুব কষ্ট হচ্ছে। আসলে রোদে ভিডিও করতে এসে আমার অবস্থা দেখেন, আমি একটু কষ্ট করে দেখারও চেষ্টা করেছি যে আসলে কতটা খাটনির কাজ। আমি ওই কোদাল ওইটুকু 1 মিনিট মনে হয় কোদাল মারিছি, মারি কিন্তু আমার শরীরের অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছে। আর আমার কাকা কিন্তু প্রত্যেকদিন এইভাবে মারতেই থাকে। তার মানে বুঝতে পারছেন কষ্টের ফল কিন্তু ভালো হয় সবসময়, আমরা জানি। তোমার জন্য শুভকামনা, তুমি ভালোভাবে কাজ করো, তোমার জন্য আরো 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 ভালো কিছু হয়। তো এভরিওয়ান, আজকের ভিডিও এখানে শেষ করতেছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।